মধ্য ম্যানহাটনের একটি হোটেলের বাইরে নিষ্ঠুর ও সুপরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বীমা কোম্পানি ইউনাইটেড হেলথের প্রধান নির্বাহী ব্রায়ান থমসন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো দেশ জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেক ব্যবসায়ী এখন নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। সাইলেন্সার যুক্ত একটি পিস্তল ব্যবহার করে অজ্ঞাত হামলাকারী তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে। সেখান থেকে পরে সেন্ট্রাল পার্কে পালিয়েও যায় সে। পুলিশ এখনও হামলাকারীকে শনাক্ত করতে পারেনি বা এ ঘটনার সঠিক উদ্দেশ্য উদ্ঘাটন করতে পারেনি। থমসনের স্ত্রী জানান, কভারেজ সংক্রান্ত হুমকি তিনি আগেই পেয়েছিলেন। আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও পরিচিতরা শোক স্তব্ধ হয়ে পড়েছে। পরিবার জানিয়েছে তিনি একজন স্নেহময় পিতা, উদার ব্যক্তিত্ব ও প্রতিভাবান নেতা ছিলেন। এদিকে ইউনাইটেড হেলথ জানিয়েছে তার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত, তবে ক্ষোভ রয়েছে তাদের মনে। পুলিশকে সহযোগিতার কথাও বলা হয়েছে গ্রুপটির পক্ষ থেকে। 2004 সালে ইউনাইটেড হেলথে যোগদান করা ব্রায়ান থমসন 2021 সালে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি কয়েকটি বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। 2024 সালে একটি পেনশন তহবিল অভিযোগ করে যে থমসন তার কোম্পানির তদন্ত সম্পর্কে জানার পর $15 মিলিয়ন মূল্যের শেয়ার বিক্রি করেন। অভিযোগ রয়েছে ইউনাইটেড হেলথ বাজারে প্রতিযোগিতা কমাতে অন্য স্বাস্থ্যসেবা কোম্পানি ক্রয় করেছে, যা বিচার বিভাগ তদন্ত করছে। ইউনাইটেড হেলথ তাদের প্রতিদ্বন্দ্বী অ্যামেডিসিসকে $3.3 বিলিয়ন অধিগ্রহণ করতে চাইলেও বিচার বিভাগ তা প্রতিরোধে মামলা করেছে। সরকার দাবি করেছে এই অধিগ্রহণ প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে, রোগী ও কর্মীদের জন্য ক্ষতিকর হবে বলেও শোনা যাচ্ছে। যদিও ইউনাইটেড হেলথ এই মামলাকে অতিরঞ্জিত বলে অভিহিত করেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে আইনি বিতর্ক, ব্যবসায়িক প্রতিযোগিতা নাকি অন্য কিছু ভূমিকা রেখেছে তা এখনও অজানা। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে, তবে এই রহস্যের পরিণতি এখনও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের পলিসি মেকারদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ড। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।